আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই দুদিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, এইটুকু আমি আপনাদের কাছে মানে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আরেকটা মিছিল আমার চোখে পড়েছিল 1 মাস আগে, মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়াক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি, একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। 3000 টাকা কিছুই নয়, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হবে, বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, 1টা বছর চেয়ে নিচ্ছে, তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে ধন্যবাদ দেব যে তিনি পিএম পোষণে আলাদা করে 1 গ্লাস দুধ, কোথাও ফলের রস, কখনো গোটা আপেল, কখনো পনির, কখনো ভালো ডাল ইত্যাদি অ্যাডিশনালি তার রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন। যারা 34+15 49 বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে। সবাই ভালো থাকবেন। স্মরণ করি প্রভু শ্রী চৈতন্যদেবকে, স্মরণ করি শ্রীলা প্রভুপাদকে, আরোগ্য কামনা করি প্রভু জয় পতাকা স্বামীকে, তিনি বাঙ্গালোরে চিকিৎসাধীন। তিনি নিশ্চিতভাবে ভগবানের অসীম কৃপায় সুস্থ হয়ে আসবেন। তিনি সুস্থ হলেই ডাক্তার অনুমতি দিলে তার কাছে গিয়ে প্রণাম করার সুযোগ সেবক শুভেন্দু অধিকারী নেবে। আমার সঙ্গে ইসকনের সম্পর্ক মুখ্যমন্ত্রী হিসেবে নয়, ভক্ত হিসেবে। আমার গুরু মহারাজ ছিলেন ভক্তিচারু মহারাজ। আমার অত্যন্ত যন্ত্রণা আছে, আমি ওনাকে না বলেছিলাম কোভিডের সময় বিদেশে যেতে। উনি মধ্যপ্রদেশে ছিলেন, ফোনে যোগাযোগ হতো প্রতিদিন। তারপরে দেখলাম হঠাৎ আমেরিকা চলে গেলেন। তারপরে দুঃখজনক খবর পেলাম তিনি কোভিডে আক্রান্ত হয়ে দেহ রেখেছেন ওখানে। তাই ইসকনের সঙ্গে আজকের সম্পর্ক আমার নয়। আমি রাধা মাধবের অভিষেক করি বছরে 3 বার, জন্মাষ্টমীর দিন, দোলযাত্রার দিন এবং প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন। তার সাথে অন্নকূট উৎসব এবং গোবর্ধন পুজোয় গোমাতার সেবা আজ নয়
আমি দীর্ঘ 20 বছরের বেশি ধরে করে আসছি ইস্কনের মন্দিরে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব সংখ্যানন্দ মন্দির মেছেদা আমার প্রতিষ্ঠিত মন্দির কমিটির চেয়ারম্যানও আমি। সবাই ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমানন্দের। মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই এই মহতি প্রয়াসকে সংগঠিত করা এবং উদ্বোধন করার জন্যে, এবং পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিনোদ কুমার আইএএস। সঠিক থাকে সেই ব্যাপারে নজর শুরু থেকেই। আপনারা দেখছেন মাননীয় मंचे उपस्थित माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय, माननीय विद्यालय शिक्षा मंत्री श्री दीपक बर्मन महाशय, माननीय विद्यालय राष्ट्र मंत्री श्री कौशिक चौधरी महाशय, माननीय राष्ट्र मंत्री यूडीएमए, माननीय मुख्य सचिव श्री मनोज अग्रवाल महाशय, माननीय मुख्य उपदेष्टा डॉक्टर सुब्रत गुप्ता महाशय, उपस्थित आছেন म्युनिसिपल कमिश्नर एवं एडमिनिस्ट्रेटर स्मिता पांडे महाशया, माननीय दयाराम दास प्रेसिडेंट इस्कॉन कोलकाता, माननीय युधिष्ठिर गोविंद